Welcome back to another new video in ST Bio. Life with Life Science SLST 2025 নবম দশম এবং একাদশ দ্বাদশের আনসার কি চ্যালেঞ্জ নিয়ে যাবতীয় প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে পাবে। কারা চ্যালেঞ্জ করতে পারবে, কবে থেকে চ্যালেঞ্জ করা হবে এবং একজন কতগুলো প্রশ্ন ম্যাক্সিমাম চ্যালেঞ্জ করতে পারে, কারা নাম্বার পাবে এই চ্যালেঞ্জের উত্তর ঠিক হলে, কারা নাম্বার পাবে না, যাবতীয় উত্তর পাবে এই ভিডিওতে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখো 16 তারিখের একটা নোটিফিকেশান আছে, সেখানে ক্লিয়ারলি বলা আছে কবে থেকে তুমি আনসার কি চ্যালেঞ্জ করতে পারবে। সেখানে বলা আছে যে 20 তারিখ একাদশ দ্বাদশের রেজাল্ট বেরোবে, আনসার কি রেজাল্ট বেরোবে অর্থাৎ, এবং সেই 20 তারিখ থেকে তুমি 25 তারিখ পর্যন্ত 5 দিন, মাঝখানে একটা সানডে রয়েছে। এই 5 দিন তুমি চ্যালেঞ্জ করতে পারবে একসাথে, নবম দশম এবং একাদশ দ্বাদশ দুটোর জন্যই চ্যালেঞ্জ করার ডেট রয়েছে এই 5 দিন। এই 5 দিন তুমি কিভাবে চ্যালেঞ্জ করবে না, তুমি লগ ইন করবে তোমার অ্যাপ্লিকেশান আইডি দিয়ে, লগ ইন করে তুমি স্ক্রল করে যাবে, তারপরে সেখানে দেখতে পাবে যে আনসার কি চ্যালেঞ্জ বলে একটা অপশান পাবে, সেখানে ক্লিক করবে। ক্লিক করার পর কোন প্রশ্নের দাগ নাম্বার চ্যালেঞ্জ করছো, তোমার কোশ্চেনের সিরিজ নাম্বার বা তুমি কত দাগে দিচ্ছ, বা সে তার উত্তরটা কি হবে, এ না বি না সি ডি, যাবতীয় তথ্য যা যা চাইবে সেগুলো তোমাকে ফিল আপ করে দিতে হবে। এবং একজন একাধিক প্রশ্ন কিন্তু চ্যালেঞ্জ করতে পারে, এবং প্রতিটি প্রশ্নের চ্যালেঞ্জের জন্য তোমাকে 100 টাকা ফিস পেমেন্ট করতে হবে। অর্থাৎ তুমি যদি 5টা কোশ্চেন চ্যালেঞ্জ করো, সেখানে 500 টাকা জমা দিতে হবে। কি চ্যালেঞ্জ হবে না, সেই আনসার কি যে দেওয়া হয়েছে এসএসসির পক্ষ থেকে, সেগুলোর মধ্যে কোনো যদি ভুল আনসার কি থেকে থাকে, তোমার ডাউট থাকে যে এটা ভুল, তাহলে সেটাকে চ্যালেঞ্জ করতে পারো। কোনো কোশ্চেন যদি আউট অফ সিলেবাস থেকে থাকে, তাহলে সেটাও চ্যালেঞ্জ করতে পারো। এবং প্রতিটা প্রশ্নের জন্য তোমাকে মিনিমাম 2টো তোমাকে অথেন্টিক রেফারেন্স দিতে হবে। অর্থাৎ তুমি যে আনসার, এসএসসি যে আনসার কিটা দিয়েছে, ধরো 2 দাগের প্রশ্নের আনসার কি দিয়েছে এসএসসি বি, সেই বির আনসারটা তুমি তোমার মতে হবে ডি। তার কারণ তোমার টেক্সট বইতে একটা রেফারেন্স রয়েছে, বা তোমার একটা রিসার্চ পেপার রয়েছে, বা অন্য কোনো সোর্স রয়েছে, সেই সোর্সগুলো তোমাকে জানাতে হবে, বা তোমাকে যুক্তি দিতে হবে যে এই কারণে আমি বলছি এই আনসার কিগুলোকে চ্যালেঞ্জ করছি আমি। এইবার 25 তারিখ পর্যন্ত আনসার কি চ্যালেঞ্জ হয়ে গেল। এইখানে বলে রাখি, একজন 5টা না করে তোমরা একটা ছোট্ট গ্রুপ করে ফেলবে, 5 জনে একটা একটা করে করবে, তাহলে 100 টাকা করে পার হেড পড়বে, তাতে খরচা হয়, খরচাটা কম হয়। এরকম কিন্তু নিট বা অন্যান্য এন্ট্রান্স এক্সামে কিন্তু এরকম সবাই মিলে করে। তো তোমরাও এই পদ্ধতিটা কিন্তু অ্যাপ্লাই করতে পারো, তাতে তোমার বাজেটটা কমে যাবে। তো যাই হোক, চ্যালেঞ্জ করলে এইবার এসএসসি যদি মনে করে তোমার চ্যালেঞ্জটা ঠিক আছে, তাহলে সেখানে তারা ফাইনাল আনসার কি যেদিন দেবে সেদিন আনসারটা চেঞ্জ করে দেবে, এবং তুমি সেখানে নাম্বার পাবে। এবার যা প্রশ্ন হচ্ছে, যারা চ্যালেঞ্জ করেনি তাহলে সেই প্রশ্নের উত্তর কি নাম্বার পাবে না? সবাই পাবে। একজন চ্যালেঞ্জ করলে সবাই কিন্তু নাম্বারটা পাবে, এ নিয়ে কোনো সন্দেহ থাকা উচিত নয়, বা থাকা প্রয়োজন নেই। তো তুমি যদি তোমার 5টার মধ্যে যদি 3টে তোমার ঠিক হয়, তাহলে 3টে ফাইনাল আনসার কি তারা যখন প্রকাশ করবে, সেই 3টের আনসার চেঞ্জ হবে, বা আউট অফ সিলেবাস থাকলে সেখানে কিন্তু সবাই সেই নাম্বারটা পাবে সেই কোশ্চেনের জন্য, যাই উত্তর দেওয়া থাক না কেন। সেটা তোমার ভুল উত্তর হলেও তুমি কিন্তু, যদি আউট অফ সিলেবাস কোনো কোশ্চেন থাকে, সেখানে তুমি কিন্তু 1 নাম্বার পাবে। তো যাই হোক, এইভাবে তোমার যে ফাইনাল আনসার কি যখন বেরোবে, সেই অনুযায়ী তোমার যা স্কোর হবে, অর্থাৎ সেইগুলো উত্তর তোমার যতগুলো ঠিক হবে, তোমার রিটেন টেস্টের মেরিট স্কোর হবে সেইটাই। অর্থাৎ 25 তারিখের পর এক্সপার্টাইজরা বসবেন, সেটা 4-5 দিন সময় নেবে, এসএসসি আগেই জানিয়ে দিয়েছিল। সেই এক্সপার্টাইজরা বসে আলোচনা করে তারা ঠিক করবেন ফাইনাল আনসার কি হওয়া উচিত, কোন কোন চ্যালেঞ্জগুলো ঠিক হবে। এবার যে চ্যালেঞ্জগুলো ঠিক হলে সেই 100 টাকাগুলো, ধরো তোমার একটা চ্যালেঞ্জ ঠিক হলে 100 টাকা রিটার্ন পাবে, 2টো চ্যালেঞ্জ ঠিক হলে 200 টাকা রিটার্ন পাবে। যতগুলো প্রশ্ন চ্যালেঞ্জ করবে, যদি উত্তর ঠিক হয় সে ততগুলো 100 টাকা রিটার্ন পাবে, যদি উত্তর ভুল হয় কোনো রিফান্ড পাবে না। তো এসএসসি একটা ভালো ইনকামের জায়গাও করে নিয়েছে, পার কোশ্চেনের জন্য 100 টাকা রেখে দিয়েছে। তো এটা গেল এই কথা। তো 25 তারিখের পর 4-5 দিন সময় নেওয়ার পর যখন ফাইনাল আনসার কি বেরোবে, তখন কিন্তু তুমি তোমার মেরিট স্কোরটা কিন্তু শিওরলি জানতে পারবে, এবং তোমার কাট অফটাও তুমি তো বুঝতে পারবে যে এতটা আমি এত স্কোর করতে পারছি। তো আশা করি পুরো ব্যাপারটা বোঝাতে পারলাম। ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।